বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। সার্বজনীন এই উৎসবে ক্রমেই বাড়ছে মানুষের অংশগ্রহণ, সেই সাথে বাড়ছে বৈশাখ কেন্দ্রিক কেনাকাটাও। এতে উৎসবের পাশাপাশি পহেলা বৈশাখ পাচ্ছে বাণিজ্যিক গুরুত্ব। ঈদের শাড়ি খুঁজতে দেয় না, কিন্তু বৈশাখে আমাদের শাড়ি লাগবেই। উৎসবের মাত্রা দিন দিন বাড়ছে। পহেলা বৈশাখে দেখা যায় যে নতুন কাপড় না কিনলে মনে হয় আসলে পহেলা বৈশাখ বা নতুন বছরটা কিভাবে শুরু করাই যাচ্ছে না। ঈদের চেয়ে বৈশাখে এখন বেশি আনন্দ, বেশি মজা। এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। বেচা কেনা বাড়ে খুশি বিক্রেতারা। তারা বলছেন অনেকটা ঈদের মতোই পণ্য বিক্রি হয়েছে। বিগত আরো ৪-৫ বছর আগে যেভাবে পালন করা হতো পোশাকের ক্ষেত্রে, এখন তার থেকে অনেক বেশিভাবে পালন করা হয়। গতবার থেকে এবারের কালেকশন মোটামুটি ভালো, তো সেলটা ওরকম ভাবে হচ্ছে। বৈশাখী উৎসব ঘিরে দেশের ব্যবসা বাণিজ্যে গতি এসেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এই উৎসব সার্বজনীন ও দেশব্যাপী হওয়ায় গতি এনেছে গ্রামীণ অর্থনীতিতেও। যেহেতু একটা ভাতা পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বেসরকারি খাত, সুতরাং তাদের একটা পারচেজিং পাওয়ার বাড়ছে এবং সেই পারচেজিং পাওয়ারটা তারা ব্যবহার করছে। পশ্চিমে দেখেছি ক্রিসমাস ইকোনমি, হ্যালোউইনের ইকোনমি দেখেছি। তো এখন বাংলাদেশের মধ্যে আমরা যদি আমাদের জাতীয় কৃষ্টির অনুষ্ঠানগুলো রাখতে পারি, এগুলো কতগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি ধারণ করা হয়, সবচেয়ে দরিদ্র শ্রেণীকে সহায়তা করা হয়, কারণ তারা ওই দ্রব্যগুলো বানায়। বাঙালির ঐতিহ্যের অন্যতম ধারক হয়ে ওঠা পহেলা বৈশাখ উপলক্ষে গত বছর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বোনাস দিচ্ছে সরকার। এই বাড়তি আয় বৈশাখী বাণিজ্যের গতিকে করেছে আরও বেগবান। রহমান রণ, ২১ টেলিভিশন।